দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ছিঁড়েই শিক্ষার্থীরা আসলে ব্যানারের উপরে পা রেখে তারা এক বিক্ষোভ করছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা ঠিক বিএনপির যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ছিঁড়ে তারা স্লোগান দিয়েছেন এবং স্লোগান শেষের তাদের যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিল ঠিক একদম শেষের দিকে এসেই দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে মিটফোর্ড হসপিটাল থেকে। এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বিএনপির বিপরীতে যে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের বিক্ষোভ মিছিলটি করছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এক শিক্ষার্থী বিএনপির যেই ব্যানার রয়েছে সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলছেন এবং ছিঁড়ে তারা নিচে রেখে ছিঁড়ে ফেলছেন, সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। আমার সোনার বাংলায় দর্শক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে এশিয়ান টেলিভিশনের লাইভে। দর্শক ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা আজ ঠিক দুপুর 2টার পরেই মিটফোর্ড হসপিটালের যে 3 নং গেট রয়েছে সেই গেট অভিমুখে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাজির হয়েছেন এবং তৎপরবর্তীতেই তারা সেই বিক্ষোভ মিছিলটি করছেন এবং সেটি সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক সরাসরি যুক্ত রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক তারা বিক্ষোভ মিছিলটি শেষ করেই এখান থেকে চলে যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগানে উত্তাল করেছেন। মিটফোর্ড হসপিটালের যে 3 নম্বর গেটটি রয়েছে সেই গেটের প্রাঙ্গণ এবং সেই গেট ছেড়ে তারা এখন শাহবাগ অভিমুখে রওনা হবেন এবং দর্শক সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যুক্ত রয়েছি এশিয়ান টেলিভিশনের লাইভের মাধ্যমে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেখতে থাকুন সর্বশেষ যে সোহাগ হত্যাকাণ্ডের যে খবরটি রয়েছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।